আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রুবেল ইসলাম রানা কুড়িগ্রাম ম্যাথ স্কুলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। 6 নম্বর প্রশ্নে এখানে বলা হয়েছে a প্লাস 1/a ইকুয়াল 4 হলে a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 এর মান কত? তো এটা আমরা দুটি পদ্ধতিতে করতে পারি। তো প্রথমত আমরা a টু দি পাওয়ার 4 কে আমরা লিখতে পারি a স্কয়ার তার স্কয়ার অর্থাৎ ডাবল স্কয়ার, আর 1/a টু দি পাওয়ার 4 কে 1/a স্কয়ার তার স্কয়ার লিখতে পারি। এখন এটাকে যদি আমরা a ধরি তাহলে a স্কয়ার প্লাস এটাকে b কল্পনা করলে b স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার। আর a স্কয়ার প্লাস b স্কয়ারের অনুসিদ্ধান্ত আমরা জানি a প্লাস b অল স্কয়ার মাইনাস হলো 2ab। তাহলে a হলো এখানে a স্কয়ার প্লাস b হলো 1/a স্কয়ার, তাহলে a প্লাস b অল স্কয়ার মাইনাস 2a হলো a স্কয়ার ইনটু b হলো 1/a স্কয়ার। তাহলে a স্কয়ার আর a স্কয়ার কাটা যায়। এখানে ভিতরে আবার a স্কয়ার প্লাস b স্কয়ারের অনুসিদ্ধান্ত হয়েছে। তো দ্বিতীয়বার যখন আমরা অনুসিদ্ধান্ত লিখব তখন আমরা লক্ষ্য করব এই মানটা কিসের দেওয়া, প্লাসের নাকি মাইনাসের। তো পাওয়ার 4 এর ক্ষেত্রে আমরা প্রথমবার সবসময় a স্কয়ার প্লাস b স্কয়ারের প্লাসের অনুসিদ্ধান্ত লিখব, আর দ্বিতীয়বার যখন আমরা a স্কয়ার প্লাস b স্কয়ারের অনুসিদ্ধান্ত লিখব তখন আমরা দেখব মানটা প্লাসের দেওয়া নাকি মাইনাসের। যদি প্লাসের দেওয়া থাকে তাহলে প্লাসেরটা লিখতে হবে, আর মাইনাসের মান দেওয়া থাকলে মাইনাসেরটা লিখতে হবে। এখানে যদি মাইনাসের মান দেওয়া থাকতো তাহলে মাইনাসের a স্কয়ার প্লাস b স্কয়ারের অনুসিদ্ধান্ত হলো a মাইনাস b অল স্কয়ার প্লাস 2ab। তো এখানে যেহেতু প্লাসের মান দেওয়া এই জন্য আমরা আবার প্লাসেরটা লিখব। তাহলে a প্লাস b হলো এবার 1/a, তাহলে a প্লাস b অল স্কয়ার মাইনাস 2 ইন্টু a হলো a আর b হলো 1/a, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। আর এই যে অল স্কয়ার এই স্কয়ারটা আমরা দিব, এরপরে মাইনাস এখানে 2 আর 1 গুণ করলে হয় 2। এখানে a আর a কাটা গেল, তাহলে এই যে a প্লাস 1/a এর মান এখানে দেওয়া হলো 4। তাহলে 4 তার স্কয়ার আছে স্কয়ার দিব মাইনাস এখানে 2 আর 1 গুণ করলে হয় 2, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এরপরে অল স্কয়ার মাইনাস 2। তো 4 এর স্কয়ার করলে হয় 16 মাইনাস হলো 2 তার অল স্কয়ার মাইনাস 2। তো 16 থেকে 2 বিয়োগ করলে হয় 14, তাহলে 14 তার স্কয়ার মাইনাস 2। 14 এর স্কয়ার করলে হয় 196 মাইনাস 2। তো মাইনাস করলে আমরা পাচ্ছি 194। তো এটাই হবে অ্যান্সার। তো আমরা বিকল্প পদ্ধতিতে এখন সমাধান করব। প্রথমে আমরা উভয় পক্ষে বর্গ করব, কারণ আমরা জানি বর্গ করলে স্কয়ারের মান পাওয়া যায়। তাহলে x প্লাস 1/x এইদিকে অল স্কয়ার ইকুয়াল হলো 4 তার স্কয়ার। তো সাইড নোট লিখব উভয় পক্ষে বর্গ করে। তো উভয় পক্ষে বর্গ করলে বা ঘন করলে আমরা সূত্র লিখব। এখন a প্লাস b অল স্কয়ারের সূত্র লিখতে হবে। তো আমরা জানি a প্লাস b অল স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস 2ab প্লাস হলো b স্কয়ার। তো এখন আমরা এই সূত্রটা লিখব। এখানে a হলো x, তাহলে a স্কয়ার প্লাস 2 ইন্টু a হলো x ইন্টু b হলো 1/x, এরপরে প্লাস b স্কয়ার, b হলো 1/x তার স্কয়ার ইকুয়াল এখানে 4 এর স্কয়ার করলে হয় 16। এই নিচের x আর উপরে x কাটা গেল, বা তাহলে এখানে থাকে x স্কয়ার, এরপর প্লাস এই যে এখানে 1/x এর স্কয়ার করলে হয় 1/x স্কয়ার ইকুয়াল, আর এই যে এখানে প্লাস 2 থাকে এটা যদি আমরা ডান দিক নিয়ে যাই তাহলে হবে -2। তাহলে এখান থেকে আমরা এই যে x স্কয়ার প্লাস 1/x স্কয়ারের মান পাচ্ছি 16 থেকে 2 মাইনাস করলে হয় 14। তো এই যে একবার বর্গ করলে যদি স্কয়ারের মান পাওয়া যায় তাহলে দ্বিতীয়বার যদি বর্গ করি তাহলে পাওয়ার 4 এর মান পাবো। তাহলে আমরা কি করব, এই স্কয়ারের মানটাকে পুনরায় উভয় পক্ষে বর্গ করব। তাহলে আমরা স্কয়ার দিলাম, এখন সাইড নোট এখানে লিখব যে পুনরায় বর্গ করে। এখন এক্স স্কোয়ারকে এ আর 1/x স্কোয়ারকে যদি বি কল্পনা করি তাহলে a প্লাস বি অল স্কোয়ারের সূত্র এখানে তৈরি হয়েছে।
তাহলে আমরা আবার সূত্র লিখতে পারি এ স্কোয়ার, এখানে এ হলো এক্স স্কোয়ার, তাহলে এ তার স্কোয়ার প্লাস 2 ইন্টু এ হলো এক্স স্কোয়ার ইন্টু বি হলো 1/x স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি হলো 1/x স্কোয়ার তার স্কোয়ার ইকুয়াল, এখানে 14 স্কোয়ার করলে হয় 196, এখানে এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার কাটা গেল, বা এই যে এক্স স্কোয়ার তার স্কোয়ার অর্থাৎ ডাবল স্কোয়ার করলে এখানে আসতেছে এক্স টু দি পাওয়ার 4 অর্থাৎ ডাবল পাওয়ার গুণ হয়, তাহলে 2 আর 2 গুণ করলে 4, এরপরে প্লাস এই যে প্লাস এখানে 1/x স্কোয়ার তার স্কোয়ার করলে হবে 1/x টু দি পাওয়ার 2 দুগুণে 4 অর্থাৎ 4 ইকুয়াল, এই যে এখানে আমরা +2 পাচ্ছি, যদি ডান দিক নিয়ে যাই তাহলে হবে কি -2। তাহলে সুতরাং এই যে আমরা পাইলাম এখানে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 ইকুয়াল 196 থেকে 2 মাইনাস করলে আমরা পাচ্ছি 194। তো এইটাই হলো অ্যান্সার। তো আশা করি সবাই বুঝতে পারছেন। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।